কিছু আমরা একসাথে কাটিয়েছি, কত সুন্দর মুহূর্ত, কত ভালোবাসা, কত ভক্তি বলো সেই গুরুটা, তার সামনে আর ডাকতে পারতেছি না। আনাস নূরের যত ভক্তরা আছে মানুষ মাত্রই মরণশীল, তবে উনি একজন কামেল ব্যক্তি। আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। উনি যখন আমাদের মাঝ থেকে পর্দা নেবেন তখন তার ভক্তরা বুঝবে যে আমার গুরু কতটা মূল্যবান সম্পদ ছিল। একজন ভক্তের কাছে গুরু কতটা মূল্যবান, কে যে অমূল্য ধন যখন সে হারিয়ে যায়, যখন সেই অমূল্য ধনটা আমরা হারিয়ে ফেলি তখন বুঝতে পারি বাবা, কিন্তু আগে বুঝি না। যাদের ঘরে বাবা মা আছে, যাদের মুর্শিদ, সেই মুর্শিদ এখনো আছে, তারা সময় থাকতে যেন গুরু ভজন করি, গুরুর রাঙা চরণে যেন আমার শেষ বিদায়ের সময় ঠাঁই হয়। এই গানের মধ্যে বলেছে, আমার তোমার সনে প্রেম করিয়া আমার এই অভাগীর জীবন ভরে নাই, আমি আগেই নালিশ কইরা রাখি আবার যেন তোমার এই ভবের দুনিয়া মায়ার দুনিয়ার মধ্যে আসার আগে আমার সেই মুর্শিদ, আমার সেই মহান স্রষ্টার সাথে যে কথা দিয়ে আমি এসেছিলাম সেই কথা কি আমরা রাখতে পারতেছি? সেই চেষ্টা কয়জন করি? তখন মালিকের কাছে বলেছিলাম যে তোমার সঙ্গে প্রেম করিয়া বান্ধব আমার পরাণ ধরে নাই, তবে আমি যাওয়ার আগে তোমার কাছে একটা নালিশ, একটা আরজি জানাই, সেটা সেই মায়ার দুনিয়ার মধ্যে আমাকে তুমি পাঠাইতেছো, এই দুনিয়ার মধ্যে এসেও যেন বাগান আমি তোমারে একটা হলেও দেখতে পারি। তাই তো গানের মধ্যে বলে গেছে, তোর দিল প্রাণবন্ধু তোমার সনে কত মধু আলাপ কহিল